যে পরিস্থিতির দিকে নজর রাখতেই হচ্ছে। কোথাও গিয়ে প্রতিবাদের ভাষা আজ সন্দেশখালী শিবুর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, লাগাতার ছবি তুমি তুলে ধরছো সন্দেশখালীর, এবং যেখানে আমরা দেখছি আজকে গ্রামবাসীরা রীতিমতো গর্জে উঠেছে, থানা ঘেরাও করছে। এই মুহূর্তে ছবিটা তুলে ধরো, ঠিক কি রয়েছে সেখানে, কি চলছে সেখানে? দেখো এই মুহূর্তে যে ত্রিমণি মোড়, সেই ত্রিমণি মোড়ে প্রতিবাদী বা বলা ভালো প্রতিরোধী মহিলারা এই মুহূর্তে তারা জমায়েত করেছেন। জমায়েত শুধু নয়, রীতিমতো বিক্ষুব্ধ মহিলাদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে এই মুহূর্তে সন্দেশখালী ত্রিমণি মোড়। যে এলাকায় মহিলারা একেবারে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনে নামেন, পরিস্থিতি বোঝা যায় যে পরিস্থিতি, সেই দৃশ্য দেখে বোঝা যায় যে পরিস্থিতি কতটা নাগালের বাইরে চলে গেছে। এই এলাকার বাসিন্দারা, বিশেষত মহিলারা এই মুহূর্তে এলাকায় সন্দেশখালী ত্রিমণি মোড়, সেই ত্রিমণি মোড়ে লাঠি সোঁটা নিয়ে তারা প্রতিরোধে নেমেছেন। তাদের সঙ্গে পুরুষরাও রয়েছেন, বিভিন্ন বয়সের, বয়স্ক থেকে শুরু করে মধ্যবয়স্কা, এমনকি কিশোর, যারা নতুন প্রজন্মের যুবক যুবতী, তারাও চলে এসেছেন। প্রত্যেকেরই একটাই দাবি যে শিবপ্রসাদ হাজরা অর্থাৎ শিবু হাজরা এবং উত্তম, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আমি উল্টো দিক থেকে আরেকটা বিক্ষোভ, আরেকটা মিছিল আসছে, সেই চিত্র দেখাবো। উল্টো দিক থেকে আরও একটা বিক্ষোভ মিছিল আসছে, মিছিল বা বলা ভালো প্রতিরোধী জনতার বিক্ষোভ আসার একটা প্রস্তুতি নেওয়া হচ্ছিল, কিন্তু সেটা এই মুহূর্তে এখনো পর্যন্ত দাঁড়া বাঁধেনি। এই মুহূর্তে যেখানে আমি ফ্রেমটা, আমার ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায় যেখানে ফ্রেমটা ধরে রেখেছিল, অর্থাৎ সেই ত্রিমণি মোড়, এই ত্রিমণি মোড় কিন্তু সন্দেশখালী যে থানা, সেই সন্দেশখালী থানা থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে, বড় জোর 20 থেকে 25 মিটার দূরত্বে, সেই থানার সামনে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে এই মুহূর্তে এলাকাবাসীরা, বিশেষ করে মহিলারা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এলাকায় অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার রয়েছেন, এসডিপিও রয়েছেন, র্যাফ রয়েছে, মহিলা র্যাফ রয়েছে, যাতে পরিস্থিতি নাগালের বাইরে না যায়। এখানের ভিড় যেটা, সেই ভিড়টা কিন্তু আস্তে আস্তে আরও বড় হচ্ছে, কারণ সাধারণ মানুষ তারা অবিলম্বে চাইছেন যে এই শেখ শাহজাহানের অনুগামী শিবু হাজরা, উত্তম, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফেরাতে হবে। একদমই সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। যত সময় গড়াচ্ছে ততই কিন্তু বোঝা যাচ্ছে যে গ্রামবাসীরা গর্জে উঠছে। দিনের পর দিন তাদের উপরে যে অত্যাচার হয়েছে, যে অত্যাচার সহ্য করেছেন তারা, আজ বোধহয় তারই বহিঃপ্রকাশ কোথাও গিয়ে ঘটছে। কারণ তারা যে অভিযোগ বারবার করছে, তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, এমনকি তাদের যে জমি রয়েছে সেই জমি দখল করা হয়েছে। আর তার থেকেও বড় যে অভিযোগ, গ্রামের যে সমস্ত ছেলেরা রয়েছে তাদের হাতে মদের বোতল ধরিয়ে দেওয়া হয়েছে, নেশার জিনিস ধরিয়ে দেওয়া হয়েছে, পড়াশোনা করতে দেওয়া হচ্ছে না গ্রামের শিশুদের, এমনটাই কিন্তু অভিযোগ। কত বোঝাই যাচ্ছে কোথাও গিয়ে অত্যাচার সইতে সইতে কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছিল গ্রামবাসীদের। আর আজকে ঠিক তারই বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি আমরা, বলা যেতেই পারে। তার কারণ শুধুমাত্র কিন্তু তারা যে উত্তম সর্দারের গ্রেপ্তারির দাবি জানিয়েছে সেটাই নয়, তারা চাইছে শান্তি, চায় তারা সন্দেশখালীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কোথাও গিয়ে তারা একটাই দাবি করছে পুলিশের কাছে, যে শান্তি ফিরিয়ে দেওয়া হোক এবং তার পাশাপাশি শিবু হাজরা, উত্তম সর্দার, এদেরকে গ্রেপ্তার করা হোক। কারণ এরা দিনের পর দিন অত্যাচার চালিয়ে গেছে গ্রামের সাধারণ মানুষের সামনে। আমাদের আরেক প্রতিনিধি অনুপম লাগাতার কিন্তু সন্দেশখালীর ছবি আমাদের সামনে তুলে ধরছে। আমরা চলে যাব প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, তোমার কাছে এই মুহূর্তে ছবিটা ঠিক কি? কারণ আমরা দেখছি গ্রামবাসীরা গর্জে উঠেছে, তোমার সামনে ছবিটা তুলে ধরো। একদমই তাই, দেখো দফায় দফায় বিক্ষোভ হচ্ছে। একবার সরাসরি ছবিতে যাব, তুমি দেখতে পাচ্ছ যে একেবারে সন্দেশখালী যে থানা, তার থেকে প্রায় 200 মিটার দূরেই এই বিক্ষোভ সকাল থেকে চলছে। আমরা একেবারে কাকভোর থেকে এই খবর দেখাচ্ছি যে কিভাবে গতকাল রণক্ষেত্রর চেহারা নিয়েছিল সন্দেশখালী এই ত্রিমণি মোড়, এবং এখানেই গতকাল রাত্রে বাইক বাহিনীর তাণ্ডব, এলাকা দখলের চেষ্টা, দফায় দফায় বিক্ষোভ।
তারপর কোনো রকমে পালিয়ে গিয়েছেন যারা গুন্ডা বাহিনী এসেছিলেন বলে স্থানীয় লোকজনরা অভিযোগ করছেন। আজকে সকাল থেকে তারা দফায় দফায় আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের এই কুকীর্তি, অর্থাৎ এই যে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার, এই দুই ব্যক্তি তারা এই অঞ্চলের নয়, তারা বাইরে থেকে এসছেন। শেখ শাহজাহানের হাত রয়েছে তাদের মাথার ওপর, তার নির্দেশেই তারা এখানে নিজেদের আধিপত্য বিস্তার করেছেন, সাম্রাজ্য বিস্তার করেছেন। 2013 সালে যখন শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের জার্সি গায়ে দিয়ে নেয়, তারপরেই তার এই দুই সাগরেদ তারা কিন্তু এই সন্দেশখালী এলাকায় এসে জনবসতি অঞ্চলে তাদের নিজেদের রাজনৈতিক পরিচয় তুলে ধরার চেষ্টা করে এবং ধীরে ধীরে তারা এখানে সাম্রাজ্য গঠন করে এবং বিপুল সম্পত্তির অধিকারী। আমরা সন্দেশখালীকে বলছিলাম যে সন্দেশখালীর জলে, এখানে নোনা জলে সোনা ফলে, এখানে মাছের চাষ হয়, এমন ছবি রয়েছে আমাদের কাছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে দর্শকদের দেখাবো যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একেবারে ধান মাঠ, সেখানে ধান হয়েছে, পাকা ধান হয়েছে, কিন্তু এই উত্তম সর্দার এবং এই হাজরা এই দুজনে মিলে কিভাবে একটা ধান জমি, পাকা ধান, গরিব মানুষ তিল তিল করে তার লোন নিয়ে এই ধান জমি চাষ করেছিলেন, সেই জমিতে জল ঢেলে দিচ্ছে, সেই ছবি আমাদের কাছে রয়েছে, আমরা দেখাবো আর কিছুক্ষণের মধ্যে। কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে 2013 সাল থেকে। লাগাতার পুলিশের কাছে গেছে, পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি গ্রামবাসীরা অভিযোগ করছে, পুলিশের কাছে আসলে পুলিশ বলছে শেখ শাহজাহান কাছে চলে যান। এই পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। সাধারণ গ্রামবাসীদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তারা আন্দোলনে আজকে নামতে বাধ্য হয়েছেন। অনেকেই অভিযোগ করছেন কারোর ভিটে বাড়ি নিয়ে নেওয়া হয়েছে, কারোর জমি দখল করে নেওয়া হয়েছে, কারোর পাকা ধান, সেই ধান নষ্ট করে দেওয়া হয়েছে, সেখানে জলকর করা হয়েছে। এই যে অত্যাচার, দিনের পর দিন অত্যাচার, সেই অত্যাচার সহ্য না করতে পেরে আজকে গ্রামবাসীরা আন্দোলনে প্রতিবাদে নেমেছেন। এই বিক্ষোভ সকাল থেকে চলছে। আমরা গ্রামের মধ্যে গেছিলাম, সেখানে গ্রামবাসীরা, এখানে আমি একটা জিনিস দেখাবো, আমি কি কমপ্লেনের কপি? হ্যাঁ, এটাতে কমপ্লেন লিখছেন? কি লিখবেন কমপ্লেনে? কমপ্লেনে যাদের শ্লীলতাহানি করেছে তাদের, যাদের জমি লুট করেছে তাদের। একদমই তাই। দেখো, কমপ্লেন লেখার পরিস্থিতি চলছে। আমরা বলছিলাম নতুন করে কমপ্লেন হবে, যেটা আমরা বারবার বলছিলাম, নতুন করে কমপ্লেন হবে। সেই কমপ্লেনের কপি তৈরি হচ্ছে, গ্রামবাসীরা সেই কমপ্লেন তৈরি করছেন এবং সেটা দেখানো হচ্ছে। ফলে সব মিলিয়ে তোমায় জানিয়ে রাখবো যে এই পরিস্থিতি হয়ে রয়েছে এবং আন্দোলন চলছে, লাগাতার আন্দোলন চলছে। এই আন্দোলন অব্যাহত রয়েছে যতক্ষণ না এই দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, এমনটাই গ্রামবাসীরা জানাচ্ছে। অনুপম, কোথাও গিয়ে কিন্তু একটা বার্তা আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে পুলিশ যদি পুলিশের ভূমিকা পালন না করে তাহলে যে কোন ছবিটা সামনে আসতে পারে। আজকে বোধহয় সন্দেশখালীর গ্রামবাসীরা সেই ছবিটাই আমাদের সামনে তুলে ধরলো। তারা নিজেরাই কিন্তু প্রতিবাদের পথ বেছে নিল। কি বলবে অনুপম? একদমই তাই। প্রতিবাদ আন্দোলন তাদের চলছে। তারা দেওয়ালে পিঠ থেকে গেছে বলে বারবার বলছেন। এমন অত্যাচার করা হয়েছে সাধারণ গ্রামবাসীদের ওপর, সেই অত্যাচারের কথা বলতে বলতে অনেকে কেঁদে ফেলছেন। যেমনটা আমরা বলছিলাম, অনেকে বলছেন যে তাদের ভিটে বাড়ি রয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা, পুলিশের কনস্টেবল, যিনি রাজ্য পুলিশে দীর্ঘদিন কাজ করেছেন, তিনি এখানে থাকেন। তার ভিটে বাড়ির একটা বড় অংশ নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করছে। রাজ্য পুলিশের একজন কর্মচারী, তার জমিও পর্যন্ত দখল করার অভিযোগ উঠছে। ফলে এই অত্যাচার কোন পর্যায়ে পৌঁছেছিল তুমি বুঝতেই পারছো, এবং এই অত্যাচার গেছিল বলেই আজকে আন্দোলনকারীরা তারা এখানে আন্দোলন করছেন। ফলে সব মিলিয়ে তোমায় জানিয়ে রাখবো, বিক্ষোভকারীরা বিক্ষোভ চালাচ্ছেন এবং এই আন্দোলন অব্যাহত রয়েছে। একদমই অনুপম, তুমি সঙ্গে থাকো। একদমই যে ছবি আমরা লাগাতার আপনাদের সামনে দেখিয়ে যাচ্ছি যে সন্দেশখালী আজকে কার্যত ক্ষোভে ফুঁসছে সেখানকার গ্রামবাসীরা। পুলিশের সামনে তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামবাসীরা। লাঠি, ঝাঁটা, খুন্তি হাতে তারা থানা ঘেরাও করেছে। আপনার পরিচয়টা? সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে, সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে, সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে।